ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 162, কিশোরগঞ্জ 1-এ। সিএসআরএম ডিবিসি নিউজ ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো কিশোরগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন কিশোরগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব মাজহারুল ইসলাম। আমরা একটু তার সাথে কথা বলতে চাই। আপনি তো এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী, আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার আসনের উন্নয়নে আপনি কি করবেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন কিশোরগঞ্জ 1, কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর, এই আসনটি নিয়ে কিশোরগঞ্জ 1 আসন গঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আমি মনোনীত প্রার্থী হিসাবে, এবং বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন। এবং কিশোরগঞ্জ সদর এবং হোসেনপুর এই আসনটি আসলে অবহেলিত দুইটি উপজেলায়। এখানে শিক্ষা, স্বাস্থ্য, বিশেষ করে মাদক এবং যানজট সহ, ফুটপাত সহ অনেক সমস্যা জর্জরিত। এবং আরও বড় সমস্যা হল কিশোরগঞ্জের মধ্য দিয়ে যে নদীটি প্রবাহিত হয়েছিল, আপনার নরসুন্দর নদী, এই নদীটি এটা প্রকল্পের নামে এটা ব্যাপক লুটপাট হয়েছে। প্রকল্পটা কিন্তু বাস্তবায়িত হয় নাই। এখন সমস্ত আবর্জনায় ভর্তি হয়ে গেছে, এই নদীটা ভরাট হয়ে গেছে, নদীটা সংকুচিত হয়ে একটা খালে পরিণত হয়েছে। কিশোরগঞ্জ এবং হোসেনপুর দুই উপজেলাতেই স্বাস্থ্য সেবাটা খুব সীমিত আকারে হচ্ছে। এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে গিয়ে দেখবেন যে যত না বেড তার চেয়ে বেশি রুগী ফ্লোরে। চিকিৎসা সেবা মানসম্পন্ন হচ্ছে না। বিগত দিনে এটার অনেক নিয়ম হয়েছে। হোসেনপুরে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে যেটাতে হয়তো 50 সদস্য শয্যা বিশিষ্ট, কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার নেই। সদর হাসপাতাল আছে, হাসপাতালটা ভালো কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। আমি নির্বাচিত হলে এই স্বাস্থ্য সেবাটা এবং শিক্ষা দুইটা খাতকে আমি গুরুত্ব সহকারে দেখব। আর ভয়াবহ যে সমস্যাটা ধারণ করেছে মাদক, আজকে গ্রামে গঞ্জে মাদকের যে বিস্তার ঘটেছে, এটাকে যে কোনো উপায়ে আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। তার কারণ আমাদের যুব সমাজ, তরুণ সমাজ আজ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এই তরুণরাই হলো জাতির মেরুদণ্ড। আজকে এদেরকে যদি আমরা সঠিক পথে পরিচালিত করতে না পারি, যদি সুন্দর জীবন না দিতে পারি, তাহলে দেশটা ধ্বংস হয়ে যাবে। কাজে এটাকে আমাদের সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। আর আরও একটা সমস্যা হলো ওখানে আবর্জনা, যত্রত আবর্জনা ফেলা হচ্ছে। আবর্জনার অপসারণের সুষ্ঠু ব্যবস্থাপনা নেই। শহরকে পরিচ্ছন্ন রাখবো। আমি এটা আমার এটা প্রতিশ্রুতি না, শুধু আমি প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাবো, প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবো। আপনি প্রতিশ্রুতির বাস্তবায়ন যে ঘটাবেন সেটার পরিকল্পনাটা কি? সামগ্রিক অবস্থা বিবেচনা করি আমি সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রণালয়ে কথাবার্তা বলে আমি পর্যায়ক্রমে আমি অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো সমাধান করব। আপনাকে যে মানুষ ভোট দিবে অন্য প্রার্থীকে বাদ দিয়ে, কেন? মানে এটার দু একটা কারণ যদি একটু বলতেন। দেখেন, আমার রাজনৈতিক জীবনটা দীর্ঘ, প্রায় 50 বছর। আমি বিএনপি রাজনীতি করি প্রায় 45 বছর, 46 বছর হয়েছে। আমার রাজনৈতিক জীবনে আমি কোনো অপরিচ্ছন্নতা কাজ করিনি। আমি 14 বছর যাবৎ জেলা বিএনপির সাধারণ সম্পাদক। আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন যে 14 বছরে বিএনপির নামে কোনো ব্যবসায়ী কিংবা কোনো সরকারি বেসরকারি অফিস থেকে কোনো রকম চাঁদাবাজি হয়নি। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করছে। আমি একটা ঘোষণা দিয়েছি যে রাজনীতি করব আমরা, ব্যবসা করুন আপনারা, আমাদের রাজনীতির জন্য আপনারা চাঁদা দিবেন কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপির এই আসনের মনোনীত প্রার্থী, তিনি তার প্রতিশ্রুতির কথা বললেন। আমরা পরবর্তী সংবাদে আরও একজন দলের মনোনীত প্রার্থীর সাথে যুক্ত হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।